আজ থেকেই তোমাদের কিন্তু আবেদন প্রসেস শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ 1 অক্টোবর 2022 থেকে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। আবেদন চলবে 30 অক্টোবর 2022। এখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থী হও না কেন, 30টা জেলার মধ্যে তোমার যদি কলকাতা অ্যারো হয়, ঠিক আছে, শিলিগুড়ি অ্যারো হয়, বহরমপুর অ্যারো হয় বা ব্যারাকপুর অ্যারো হয়, তো তুমি এই চাকরিতে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, র্যালিটা হবে তোমাদের কিন্তু ব্যারাকপুর গ্রাউন্ডে। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলাই রয়েছে যে RCTC গ্রাউন্ড, ব্যারাকপুর, ক্যান্ট, ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, র্যালি তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে 18 ডিসেম্বর 2022 টু 28 ডিসেম্বর তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের কিন্তু প্রকাশিত হয়ে যাবে। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু রয়েছে বয়সে বিশেষ ছাড়। তোমরা দেখতে পাচ্ছ 17.5 থেকে 25 বছর পর্যন্ত কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন করতে পারে। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে থেকেই তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে গেল। তো তোমার যদি ইন্ডিয়ান আর্মির প্রতি ভালোবাসা থেকে থাকে তো অবশ্যই একটা লাইক করবে, সুন্দরভাবে একটা কমেন্ট করবে। তার আগে প্রথমে বলে রাখি ভিডিওতে, এই যে চাকরিটা তোমাদের ইন্ডিয়ান আর্মির তরফ থেকে প্রকাশিত হয়েছে এটা তোমাদের পার্মানেন্ট চাকরি। ঠিক আছে, পার্মানেন্ট চাকরি। তো যারা যারা চ্যানেলে প্রথম দেখছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ভিডিওটা। ঠিক আছে, তাহলে তোমাদের এখান থেকে প্রকাশিত হবে যে তুমি ইন্ডিয়ান আর্মিকে রেসপেক্ট করো, ভালোবাসো, সম্মান দাও। ঠিক আছে, বা তুমি একটা ইন্ডিয়ান আর্মির চাকরি প্রার্থী, সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। এখানে পশ্চিমবঙ্গের 30টি জেলার চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। আজ তোমাদের শুভ শারদীয়ার তোমাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে দিই। আজকে তোমাদের শুভ ষষ্ঠী। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক এবং নোটিফিকেশনে কী কী বলা রয়েছে তোমাদের সাথে তুলে ধরা যাক। তোমাদের যে ইন্ডিয়ান আর্মির র্যালি হবে তার অফিসিয়াল নোটিফিকেশনটি অন স্ক্রিন দেখতে পাচ্ছ। অফিসিয়াল নোটিফিকেশনটি পাওয়ার জন্য ভিডিওর নিচে তোমাদের একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে, সেখানে অ্যাড হয়ে যাবে। লিঙ্কটিতে অ্যাড হলেই তোমাদের কিন্তু এই নোটিফিকেশন তোমরা সেখানে পেয়ে যাবে। রিক্রুটমেন্ট অফিস হেডকোয়ার্টার তরফ থেকে র্যালিটি বেরিয়েছে। কলকাতা সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেরিনারি পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। র্যালি শুরু হচ্ছে 20 জানুয়ারি থেকে 24 জানুয়ারি 2023 সাল। RCTC গ্রাউন্ড তোমাদের কিন্তু ব্যারাকপুর দেখতে পাচ্ছ, ব্যারাকপুর ওয়েস্ট বেঙ্গল। তোমাদের কিন্তু CANTT ক্যান্ট ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তোমাদের র্যালিটা হবে। অনলাইন রেজিস্ট্রেশন তোমরা করতে পারবে কিন্তু অল এলিজিবল ক্যান্ডিডেট অফ ওয়েস্ট বেঙ্গলের সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। সিকিম, উড়িষ্যা স্টেটের ছেলেপেলেরাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ আবেদন শুরু হয়েছে 1 অক্টোবর থেকে 2022 থেকে 30 অক্টোবর 2022 পর্যন্ত। বাই রিক্রুটিং অফিস হেডকোয়ার্টার্স কলকাতার ফর সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেরিনারি, এই দুটো পদের জন্য। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ প্লিজ রিড অল ইনস্ট্রাকশন ভেরি কেয়ারফুলি। তো তোমাদের এখানে কিন্তু গ্র্যান্ট অফ ওয়ান টাইম এজ রিল্যাক্সেশন, তোমরা কিন্তু একবারই এজ রিল্যাক্সেশন পাবে। এর পরবর্তীতে কিন্তু আর এজ রিল্যাক্সেশন পাবে না, কারণ এটা কোভিড-19 র্যালি যেহেতু হওয়ার কথা ছিল 2021 এবং 21-22, তাই জন্যই তোমাদের কিন্তু যে এজ রিল্যাক্সেশন সেটা কিন্তু পাচ্ছ তোমরা। ঠিক আছে, এখানে মাথায় রাখবে তোমাদের কিন্তু এর পরবর্তী থেকে হয়তো তোমরা কিন্তু এই রিল্যাক্সেশনটা পাবে না। 18 থেকে 23 বছর হয়ে যাবে, 17 থেকে 23। তো তোমাদের এখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ joinindianarmy.nic.in। তোমাদের আবেদন শুরু হচ্ছে 1 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত। তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড 25 ডিসেম্বর থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি প্রিন্ট আউট করতে পারবে। ঠিক আছে, এখানে কারা কারা আবেদন করতে পারবে? সমস্ত ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলার প্রার্থীরা করতে পারবে। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল করতে পারবে, তার সাথে সিকিম করতে পারবে, উড়িষ্যা স্টেটের প্রার্থীরা করতে পারবে। 18 ডিসেম্বর টু 25 ডিসেম্বর তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু রেজিস্টার মেলের মাধ্যমে চলে যাবে তোমাদের কাছে। ওকে, তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে কী কী তোমাদের যোগ্যতা লাগবে, মানে উচ্চতা, হাইট, সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেরিনারি 17.5 থেকে 25 বছর বয়সের ছাড় এবারই পাবে। 1 অক্টোবর 1997 থেকে 1 এপ্রিল 2005 পর্যন্ত। হাইট সেন্টিমিটার দেখতে পাচ্ছ 169 সেন্টিমিটার তোমাদের কিন্তু লাগবে উচ্চতা। ঠিক আছে, 50 কেজি তোমাদের ওজন লাগবে, 77 সেন্টিমিটার কিন্তু বুকের ছাতি লাগবে। কোয়ালিফিকেশন কী লাগছে? 10+2, মানে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস, তার সাথে সায়েন্স থাকতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ উইথ মিনিমাম 50% মার্কস তোমাদের কিন্তু লাগবে। এগ্রিগেট অ্যান্ড মিনিমাম 45% মার্কস ইচ সাবজেক্ট, মানে তোমাদের যে সায়েন্স বিভাগের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, ঠিক আছে, এই 4টা সাবজেক্টেই তোমাদের কিন্তু 40% করে নাম্বার লাগবে। তার সাথে তোমাকে কিন্তু 50% সমতুল্য তুলতে হবে, মানে সমস্ত সাবজেক্ট মিলে। ঠিক আছে, অথবা যদি তুমি 12 পাস করে থাকো, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের এটা সেমই দেওয়া রয়েছে। এখানে তোমাদের দেখো এখানে @ আর যেটা তোমাদের যে এস চিহ্ন দেওয়া রয়েছে, @ হচ্ছে সিকিম আর হিল এরিয়ার জন্য, আর এস দিয়ে সেটা হচ্ছে ST ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, এটা হিল এরিয়া আর এটা ST ক্যান্ডিডেট। ঠিক আছে, এটা তোমাদের নয়, যেটা আমি নর্মালি সমস্তরা আবেদন করতে পারবো সেটাতেই আমি তোমাদের কিন্তু বলছি। তো তোমাদের এখানে কিন্তু বারবার করে বলা রয়েছে দ্য আপার এজ লিমিট হ্যাজ বিন রিল্যাক্সেশন, 23 ইয়ার কিন্তু হয়, সেখান থেকে 25 বছর করেছে, তার কারণ কিন্তু ওয়ান টাইম মেজারমেন্ট রিক্রুটমেন্ট ইয়ার 22-23 হওয়ার জন্য। ঠিক আছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কী কী হবে সেটা তোমাদের বলে দিই। এখানে তোমাদের যদি রিল্যাক্সেশন
ইন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, যদি কারো যদি কেউ চাকরি করে থাকে সেক্ষেত্রে কিন্তু হাইট টাইটে ছাড় পাবে। এই লিস্টটা তোমাদের বলা রয়েছে। তোমার বাবা তোমার দাদা যদি চাকরি করে থাকে বা তোমার সাথে তোমার কাছে যদি স্পোর্টসের সার্টিফিকেট থেকে থাকে, দেখতে পাচ্ছ ন্যাশনাল হোক, স্টেট হোক, ঠিক আছে, ডিস্ট্রিক্ট হোক, কলেজ হোক, স্কুল হোক, ইউনিভার্সিটি হোক, যেগুলো তোমাদের একদম সরকারিভাবে সার্টিফিকেট যেগুলো হয়ে থাকে সেগুলোতে কিন্তু তোমরা ছাড় পাবে। সে হাইটে পাবে, চেস্টে পাবে, ওয়েটে পাবে। ওকে, তারপর নিচে চলে আসলাম। তোমাদের এখানে 1600 মিটার কিন্তু দৌড় কিন্তু কমপ্লিট করতে হবে, 5 মিনিট 45 সেকেন্ড। নিট টু কোয়ালিফাই, শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে। ওকে, এখানে তোমাদের কিন্তু দৌড়ে কোনো রকম মার্কস নেই। 9 ফিট ডিচ একটা কিন্তু তোমাদের গর্ত পার করতে হবে, একটা জিগজ্যাগ ব্যালেন্স একটা লাঠির মতো থাকবে, তারপর হেঁটে তোমাকে পার হয়ে এদিকে আসতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের পুল আপ তোমরা দেখেছো এরকমভাবে তোমাদের যেভাবে তোমাদের পুশ আপ করে সেটাকে একটা লোহার রড ধরে ঝুলতে হয়। তো 10টা যদি তুমি করো সেক্ষেত্রে 40 নম্বর, 9টা করলে 33 নম্বর, 8টা করলে 27 নম্বর, 7টা করলে 21 নম্বর, 6টা করলে 16 নম্বর। ঠিক আছে, ফিজিক্যাল মেজারমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরেই তোমাদের কিন্তু 2 দিনের মধ্যে তোমাদের কিন্তু র্যালি সাইডেই কিন্তু তোমাদের যে মেডিকেল টেস্ট সেটা কিন্তু হয়ে যাবে। তো তোমাদের মিলিটারি হসপিটাল উইথিন 5 দিনের জন্য রেফার করা হবে, বা রিভিউ মেডিকেল যদি হয় সেক্ষেত্রে কিন্তু মিলিটারি হসপিটাল উইথিন 14 দিনের মধ্যে কিন্তু তোমাদের হবে। রিটেন টেস্ট থ্রো কমন এন্ট্রান্স এক্সামিনেশন সিই, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে। এখানে বলা রয়েছে উইল বি কন্ডাক্ট দ্য মেডিকেল ফিট ক্যান্ডিডেট নমিনেট ভেনু। তো তোমাদের কিন্তু ডেট আর যে সমস্ত থাকবে সেগুলো কিন্তু থ্রো অ্যাডমিট কার্ড তোমাদের সম্পূর্ণ কিছু জানিয়ে দেওয়া হবে বাদ বাকি পরবর্তীতে। ঠিক আছে, ফিট হলে অ্যাডমিট কার্ড তোমাদের নিয়ে যেতে হবে, তার সাথে ফটোগ্রাফ নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ডটি প্রিন্ট করে নিয়ে যেতে হবে, তার সাথে 20 কপি ফটোগ্রাফ, এডুকেশন সার্টিফিকেট যেগুলো তোমাদের লাগে। ঠিক আছে, সমস্ত কোয়ালিফিকেশান কারো যদি স্পোর্টস সার্টিফিকেট থেকে থাকে সেগুলো নিয়ে যাবে। তার সাথে তোমাদের যদি ওপেন স্কুলিং থেকে যদি কারো যদি সার্টিফিকেট থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই নিয়ে যাবে। ঠিক আছে, ডোমিসাইল সার্টিফিকেট অবশ্যই লাগবে। কাস্ট সার্টিফিকেট যদি এসটি হয়ে থাকে সেক্ষেত্রে লাগবে, ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। তার সাথে রিলিজন সার্টিফিকেট, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, হিন্দু, শিখ এগুলো কিন্তু লাগবে। তহসিলদার থেকে যেটা তোমাদের স্ট্যাম্পের উপর লেখাপড়া হয় সেটা। ঠিক আছে, তোমাদের যখন অ্যাডমিট কার্ড দেবে তখন প্রকাশিত হয়ে যাবে। স্কুল ক্যারেক্টার সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে যাবে, বা স্কুল লিভিং সার্টিফিকেট। ক্যারেক্টার সার্টিফিকেট তোমাদের কিন্তু যে তোমাদের 6 মান্থের ক্যারেক্টার সার্টিফিকেট হয়, যেটা মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত এরিয়ার যে হয়ে থাকে। ঠিক আছে, পঞ্চায়েত এরিয়া বা মিউনিসিপ্যালিটি। আনম্যারিড সার্টিফিকেট নিয়ে যাবে পঞ্চায়েত এরিয়া থেকে, যে তুমি অবিবাহিত। রিলেশনশিপ সার্টিফিকেট যদি কারো থেকে থাকে তারা কিন্তু ছাড় পাবে, তো তাদের রিলেশনশিপ সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে যেতে হবে। কারো যদি এনসিসি সার্টিফিকেট থেকে থাকে সেটাও কিন্তু নিয়ে যেতে পারে তারা। ঠিক আছে, সেখানে কিন্তু ছাড় থাকবে, অবশ্যই নিয়ে যাবে। এনসিসি, এবিসি। স্পোর্টসম্যানের যে সার্টিফিকেট সেটা নিয়ে যাবে। লিস্ট অফ স্পোর্টস, এখানে স্পোর্টস কোন কোন স্পোর্টসগুলো খেললে তোমরা কিন্তু এখানে ছাড় পাবে সেটা কিন্তু বলা রয়েছে। তার সাথে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান কার্ড এবং আধার কার্ড চাকরি পাওয়ার পর এগুলো কিন্তু লাগবে। এখন বর্তমানে লাগছে না, পরবর্তীতে পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট, ঠিক আছে, রেসিডেন্সিয়াল প্রুফ এগুলো কিন্তু লাগবে। এখন বর্তমানে লাগছে না। কারো যদি সার্টিফিকেট থেকে থাকে স্পোর্টসম্যান 20 নম্বর করে কিন্তু বোনাস পাবে তারা। ঠিক আছে, ঠিক আছে, কারো যদি বাবা বা ভাই চাকরি করে থাকে সেক্ষেত্রে তারাও কিন্তু পাবে। এনসিসি এ সার্টিফিকেট 5 নম্বর, এনসিসি বি 10 নম্বর, এনসিসি সি সার্টিফিকেট 15 নম্বর। ঠিক আছে, তো তোমরা এখানে বুঝতেই পারছো যে তোমাদের যে সার্টিফিকেট সেগুলো কিন্তু বড় একটা প্লে রোল করছে কিন্তু। ঠিক আছে, বা রোল প্লে করছে তোমাদের সার্টিফিকেটগুলো। তো অবশ্যই সার্টিফিকেটগুলো ভালোভাবে রাখো। তোমাদের কিন্তু 10 পাসের যে সার্টিফিকেট, যে তোমাদের বার্থ সার্টিফিকেট হিসেবে কিন্তু সেটাকে কিন্তু ধরা হবে। তো যেটা থাকবে মাধ্যমিক অ্যাডমিট কার্ডে সেটাই তোমাদের ডেট অফ বার্থ হিসেবে ধরা হবে। এখানে তোমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, কিছু জানার থাকলে হেল্পলাইন নম্বরে কল করে জিজ্ঞেস করতে পারো। এখানে তোমাদের আর বেশি কিছু দেওয়া নেই সেরকমভাবে, যেগুলো তোমাদের বেসিক ইনফরমেশন আমি তোমাদের প্রোভাইড করে দিয়েছি। ঠিক আছে, আর তার সাথে এখানে তোমাদের স্কুলের লিস্ট বলা রয়েছে কোন কোন স্কুল থেকে তোমরা করতে পারবে। দেখে নাও, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমাদের একবার দেখিয়ে দিই। এগুলো স্কুলের সার্টিফিকেট তোমাদের কিন্তু চলে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, সিকিম। ঠিক আছে, এখানে কী কী চলবে? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কলকাতার, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা যেটা রয়েছে কলকাতার, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং রবীন্দ্র ভারতী ওপেন ইউনিভার্সিটি যেটা তোমাদের রয়েছে, ওপেন স্কুলিং কলকাতা, রবীন্দ্র ওপেন স্কুলিং কলকাতা সেটা থেকে চলবে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সেটা চলবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সল্টলেক সিটি কলকাতা, এগুলো সার্টিফিকেট কিন্তু তোমাদের চলবে। এর বাইরে যারা এনএস যে নেতাজি থেকে করে নিয়ে যায় তাদের কিন্তু চলবে না, এখানে বলাই রয়েছে স্পষ্টভাবে। ঠিক আছে, সেগুলো সার্টিফিকেট নিয়ে যাও না, সেক্ষেত্রে তোমার কিন্তু মার পড়বে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে। ওকে, তো আশা করি তোমরা যে নোটিফিকেশনটি পাওয়ার জন্য অবশ্যই ভিডিও নিচে দেওয়া যে আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে অ্যাড হয়ে যাও। আমরা এই নোটিফিকেশনটি তোমাদের সেখানে সার্কুলেট করে দেবো, সেখান থেকে তোমরা নোটিফিকেশনটি ভালো মতো ডাউনলোড করে আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবে, যেগুলো বিষয়ে তোমার জানার রয়েছে। ভিডিওটা ভালো লাগলে ইন্ডিয়ান আর্মির প্রতি যদি রেসপেক্ট থেকে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।